আপনি সাকিব আল হাসান হন কিংবা নিতান্তই সাধারণ কেউ, জীবন কখন কোন পথের বাঁকে আটকে যাবে বুঝতে পারবেন না। কখন ফুলল বসন্তের দিন উড়ে যাবে কালবৈশাখীর ঝড়ে টেরই পাবেন না। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের প্রবাদ পুরুষ। কখনো কি ভেবেছিলেন শেষটা এমন হবে? ভেবেছিলেন পড়ন্ত বেলায় তার শেষ ইচ্ছেটাও পূরণ হবে না? বিভিন্ন সময়ে ইন্টারভিউতে কিংবা প্রেস কনফারেন্সে সাকিব বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তিনি। তার মানে ওয়ানডে থেকে অবসর নিলেও সেটি এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর। কানপুরে বসে টেস্ট আর টি-20 ফরম্যাটে নিজের সিদ্ধান্ত জানানোর দিনও বলেছিলেন একই কথা, অথচ সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও নেই সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার। বিসিবির হাতে সুযোগ ছিল ব্যাটার সাকিব হিসেবে তাকে খেলানোর। এমন না যে এই অলরাউন্ডারের ব্যাটার পরিচয়টাও ঠুনকো কিছু। কাগজ কলমের পরিসংখ্যান বলে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারদেরও একজন তিনি। রান কিংবা গড় কোনো ক্ষেত্রেই দেশ সেরা তামিম মুশফিকদের সঙ্গে তার যোজন যোজন দূরত্ব নেই। তবু ব্যাটার সাকিবকে দলে ফেরাতে রাজি হয়নি বিসিবি। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। অবশ্য বোলিংয়ে নিষেধাজ্ঞাই সাকিবের বাদ পড়ার একমাত্র কারণ নয়। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ নেই। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে বেড়ালেও সেগুলোকে পিকনিক ক্রিকেট বলেই ডাকেন অনেকে। সেখানে খেলে আন্তর্জাতিক আসরের প্রস্তুতি নেওয়ার সুযোগই বা কতটুকু? তার উপর পতিত সরকারের সংসদ সদস্যের তকমা গায়ে লাগায় দেশের একটা মোটা অংশের মানুষের কাছেই ব্রাত্য সাকিব আল হাসান। এবার সেই অংশের সঙ্গে সুর মিলালো বিসিবিও। ধরে নেওয়াই যায় আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যুগের এখানেই সমাপ্তি। যদি তাই হয়, এমন অবহেলার বিদায়ের পর কার কতটুকু লাভ কতটুকু ক্ষতি সে হিসাব কে করবে? নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।